মালাই চা দিয়ে এই পোড়া রুটিটা জাস্ট অসাধারণ খেতে, কি আর বলবো। আমি আসলে না খেলে জানতামই না। আমি মূলত মালাই চা একেবারেই পছন্দ করি না, মালাই চা না, দুধ চাই একবারে পছন্দ করি না। তবে এটা খেয়ে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিতে। আজকে আমরা এসেছি মূলত মালাই চা দিয়ে পোড়া রুটি ট্রাই করার জন্য। আর এটা যে এত বেশি অসাধারণ ছিল কি আর বলবো। যাই হোক, আমি আবার তাদের হেসেলে চলে আসলাম দেখার জন্য এটা কিভাবে তৈরি করে। দেখেন, রুটির উপর তারা কনডেন্স মিল্কটা আগে ব্রাশ করে নিয়েছে, তারপর একটা চাকু দিয়ে এটা সুন্দর করে পুড়ে নিবে চারিপাশে, একদম ভালোভাবে, পুরো উল্টে পাল্টে সুন্দর করে এটা পুড়ে নিবে। আর পোড়ার পরে যে যেটা হবে আপনার একদম উপরেরটা ক্রিস্পি ক্রিস্পি, ভিতরেরটা জুসি জুসি। এত বেশি মজা লেগেছে কি আর বলবো। সেজন্যই তো একেবারে রেসিপিটাও দেখতে চলে আসলাম। তারপরে এই যে দেখেন, চাকুর সাহায্যে খুব সুন্দর করে পুড়ে নিতে হবে, একদম এপিট উপিট করে পুরোটা, একদম কড়া করে আর কি ভেজে নেওয়ার মতো অনেকটা পুড়ে নিলে। আর যাই হোক, পোড়া জিনিস কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে। কে কে স্মোকি স্মোকি ফ্লেভারটা পছন্দ করেন একটু জানাবেন, আমার কাছে তো ভালোই লাগে। তারপর দেখেন ফাইনাল লুকটা এরকম হবে। আর এটার উপর একদম গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়া হবে। এই তো তারা সুন্দর করে গুঁড়ো দুধটা ছিটিয়ে দিচ্ছে। আর গুঁড়ো দুধটা ছিটিয়ে দিলে যখন একদম ওই যে কনডেন্স মিল্কের উপরে বসে যাবে, তখন এই যে এই লুকটা একদম এইরকম হবে। যাই হোক, দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়ামি। তারপরে এই যে চলে এসেছে আমাদের মালাই চা, দুধ চা, সব কিছু। এখানকার দুধ চা মালাই চা দুইটাই অনেক বেশি মজা। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে প্রথমে ভাবলাম যে আগে আপনাদের চাটা টেস্ট করে দেখি, তারপরে খাওয়া যাবে। তারপর প্রথমে আমি চাটা টেস্ট করলাম। আর জাস্ট মুখে চাটা দেওয়ার পরে আমি একদম ফিদা হয়ে গেলাম। এইখানে আপনার কনডেন্স মিল্ক দিয়ে না, একদম অথেন্টিক গরুর দুধ দিয়ে রেডি করা হয়, যেহেতু গ্রামের অঞ্চল। যাই হোক, গ্রামাঞ্চলের আসলে জিনিস একটু জেনুইনই পাওয়া যায়। তারপর দেখেন, আমি এখন পোড়া রুটিটা দিয়ে ট্রাই করব। যাই হোক, আমার কাছে কিন্তু আসলে দুইটার কম্বিনেশন এত বেশি ভালো লেগেছে কি আর বলবো। এই দেখেন, আমি যখন ট্রাই করছিলাম জাস্ট একদম গলে গেছে, কি যে ভালো লেগেছে। তারপরেও সামনে ছিল একদম ব্যান্ড সঙ্গীত, কি আর বলে এরকম পরিবেশ, সামনে গান হচ্ছে। আর এখানে আমরা মালাই চা দিয়ে পোড়া রুটি খাচ্ছি, এত বেশি ভালো লাগছে। আর এটা কিন্তু আমাদের গাজীপুরের কেশুরিতাতে, যারা যারা যান নাই টুক করে চলে যাবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। কেশুরিতা আসলে পরিবেশটাও মনোরম, খাবারটাও অনেক বেশি দারুণ। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়, টাটা, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।